প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা কণা। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার ভিটগড় ইউনিয়নের টিয়ারা গ্রামে গেল উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাসেবক লীগের ভিটগড় ইউনিয়নের আহ্বায়ক মোহাম্মদ রাশেদুল ইসলামকে রাতের আধারে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। 22 জুন সরেজমিনে গিয়ে কথা হয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলামের সাথে। তিনি সারা শরীরে জখম নিয়ে বিছানায় কাতরাচ্ছেন। এই সময় তিনি বলেন, আমি তৃণমূল আওয়ামী লীগের কর্মী। আমি আওয়ামী লীগ করি, আমি যুবলীগ ছাত্রলীগ করে ছাত্রলীগ শেষ করে আমি স্বেচ্ছাসেবক লীগ করছি, যুবলীগ করছি করে আমি এখন স্বেচ্ছাসেবক লীগের ভিটগড় ইউনিয়নের সভাপতি। আমি এমন একটা ব্যক্তি নির্বাচন করছি যে ব্যক্তিটা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, জেলা বিপি ছিল, এবং ফেরদৌস ভাই উনি নিজে এখনো প্রায় অনেক বছর 12-14 বছর যাবৎ উনি জেলা যুবলীগের সভাপতি সেক্রেটারির দায়িত্ব পালন করতেছেন। উনি গুড়াপতিক উপজেলা নির্বাচন করছেন। আমার সবচেয়ে বড় অপরাধ শিশুর কাছে যে আমি গুড়া নির্বাচন কেন করলাম, এটি আমার সবচেয়ে বড় অপরাধ। আমার সর্বশেষ কথা হলো যে আমি শেষ পর্যন্ত এটাই করলাম যে সে আমার নির্বাচন আগের থেকে আমি বিভিন্ন মাধ্যমে শুনতেছিলাম যে সে আমার পাকে হামলা করবে, কারণ সে বলছিল যে বিএনপি নির্বাচন করার জন্য। আমি তো বিএনপির লোকে নির্বাচন করতে পারি না। আমরা তৃণমূল থেকে আওয়ামী লীগ করি, আমাদের ফ্যামিলি রক্ত আমাদের আওয়ামী লীগ, আমরা ওইখানে আওয়ামী লীগ করি। আমি যার নির্বাচনই করছি সে আওয়ামী লীগের লোক, আমি আওয়ামী লীগের নির্বাচন করছি, কিন্তু আমি তো আওয়ামী লীগের লোক হয়ে আমি আওয়ামী লীগের বাইরে নির্বাচন করতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই তৃণমূল আওয়ামী লীগটা যেন উনি রক্ষা করে এবং সঠিক মাননীয় প্রধানমন্ত্রী আমি সঠিক বিচার প্রার্থনা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিষয়ে মামলার বাদী মোহাম্মদ রাশেদুল ইসলামের স্ত্রী মুসাম্মদ কাজল আক্তারের সাথে কথা হয়। তিনি বলেন, আমার স্বামীকে আতিকুর রহমান শিশু মেরে ফেলার জন্য আক্রমণ করেছে, আমি তার বিচার চাই। বলেন আপনার নাম? আমার নাম কাজল আক্তার। আপনার স্বামীর নাম? আমার নাম রাশেদুল ইসলাম, স্বামীর নাম। আচ্ছা, আপনি কি বলতেছেন? মামলার জন্য আমার বাদী দিছে, বাদীর জন্য অত্যাচার করতেছে। আমার 4টা মেয়ে, আমি তো কোনো লাঠি টাঠি নাই, হেরা হামছি যে বই পাই। কি করেন আমরা নিরাপদ করার জন্য আপনার কি করেন করেন। কে হুমকি দিতেছে? শিশু মিয়া, হুসেন মিয়া, নান্দু মিয়া, অনেকগুলা রাত্রে হুমছি দেয় যে আমার হাত কেটে ফেলাবে। এখন মামলা করলে আবার মামলা করাম কে দিলে বললে আবার হাত কেটে ফেলাব। মেয়েকে ঘর আমি তো মেয়ে আছে, অনেক বই পাই, কি করেন। রাশেদুল ইসলামের মেয়ে কলেজ ছাত্রী বলেন, জান্নাতুল ফেরদৌস মিম, আমি ইডেন মহিলা কলেজে 2nd ইয়ারে আছি। আচ্ছা, আপনার পিতার নাম? রাশেদুল ইসলাম। আচ্ছা, ওই দিন রাত্রে আপনি যেন বললেন যে এখানের মাধ্যমে প্রতিপয় কিছু লোকজন আইসা আপনাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে দা লাঠি এগুলা নিয়ে, এগুলো আসলে কে বা কারা, কি আসলে বিষয়, আপনি কি জানেন এই ব্যাপারে? 9 তারিখ রাত 11টায় আব্বুর সাথে ঘটনাটি ঘটে যে আব্বুকে অনেক মারধর করে একা পেয়ে। তো আমি তো তখন ঢাকায় ছিলাম, তো আমার পরীক্ষা চলতেছিল। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পর আমি এই ঘটনা শুনে আমি পরের দিন আইসা আব্বুরে নিয়ে যাই। তো ওই দিন রাতে নবীনগর নিয়ে গেছিল আব্বুরে, ওখানে রাখে নাই, ওখান থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করায়, ওখান থেকে রেফার করে। তো ওখানে ভর্তি অবস্থায় ঈদ যখন চলে আসে, তো আমি ভাবলাম যে ঈদটা তো বাড়িতে কাটানো উচিত। তো আব্বুকে নিয়ে আমি ওখান থেকে ডাক্তার ঢাকা রেফার করার পরও আমি আব্বুকে বাড়িতে নিয়ে আসি ঈদটা কাটানোর জন্য। কিন্তু ওই দিন আব্বুকে সকাল 11টা নিয়ে আসার পরেও ওরা সন্ধ্যার সময় ওই যে অনেক লোকজন আইসা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। হ্যাঁ, আব্বুকে ওই যে মামলা যখন আমরা করি, মামলা উঠাই নেই না কেন, মামলা উঠাই নেওয়ার জন্য, নয়তো আব্বুর হাত পা কেটে ফেলবে। ওরা বলে যে তোরা কি মামলা উঠাবি নাকি, এরকম ভাবে অনেক ধমক টমক দেয়, অনেক হুমকি টুমকি দেয়। আমরা তো সবাই আতঙ্কে পড়ে যাই। পরে আমি নিজে এমপি মহোদয়কে আমি নিজে এই জিনিসটা অবগত করি। তো উনি জিনিসটা শুনে পরে আমি জিনিসটা ওনাকে জানাই আর কি। কে কে আসছিল আপনার বাড়িতে? এখানে ছিল হুসেন ছিল, তারপরে মেম্বার ওই যে বাসির মেম্বার ছিল, নান্দু ছিল, আরো অনেকজন ছিল। আমি তো সবাইকে চিনি না, তো এই জন্য আমি বলতে পারতেছি না। আরো অনেকজন ছিল। কতজন অনুমানিক? 6-7 জন হবে। তাদের হাতে কি কি ছিল? লাঠি ছিল, লামদাও ছিল, লাইট ছিল, বড় বড় দা ছিল।
এই বিষয় জানতে কথা হয় বিটগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল হোসেনের সাথে। তিনি জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজী আবুল হোসেন, বিটগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বর্তমান আওয়ামী লীগের সভাপতি। আমি রাশেদের যে দুর্ঘটনা ঘটাইছে, রাশেদের যে মারাধরি করছে, এই সম্বন্ধে কিছু বলতেছি। রাশেদ রাত্রে আমার বাড়ির থেকে আসার পথে বাজার থেকে দোকানের ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসার সময় তাকে রহিম মিয়ার ছেলে ডাইকা নিয়ে আসছে। ডাইকা নিয়ে আইসা পশ্চিমের বাড়ি চিপা দিয়া তারা ঢুকাইয়া শিশু মেয়ার বলছে, নেন আপনার লোক, আমি আইনা দিছি। ওইখানে নেওয়ার পর অতিরিক্তভাবে হামলা করে সে যা রাশেদ বলছে শিশুর হাতের থাকা তার অস্ত্র দিয়া, তার হাতে একটা স্টিলের লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে তার আঘাত করে, যে আঘাতে তার হাতের আঙ্গুল ভেঙে গেছে, ফেটে গেছে। এইখানে অনেক লোক ছিল, 40-50 জন লোক ছিল। এই লোকদের মধ্যে তারা নিয়ে তাকে মারাধরি করছে। তার মুখ থেকে যারা শুনছে আর কি, শিশু মিয়া তারা আঘাত করছে প্রথম, এরপরে আঘাত করছে আর অন্যরা, জামাল মিয়া, ওই বাসির মেম্বার, এই হিল্লাল এবং এই আরও লোকজন, অনেক লোকজন আসছিল এখানে মাঝে। তারা ফরিদুল, নাসির এর আঘাত করছে, বিভিন্নভাবে তারা আঘাত করছে। আঘাত করে সে মাটিতে ফেলাই দিয়ে সে আমাদের লোকজন কয়েকজন সাক্ষী আছে, ওই সাক্ষীরা চিল্লাচিল্লি দৌড়াই গেছে। দৌড়াই যাওয়ার পর এরা ফেলাই দিয়ে গেছে। তারা উদ্ধার করে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছিল। আমার বাড়ি থেকে আমি নবীনগর পাঠাই, নবীনগর থেকে রেফার করছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে। ওইখানে তারা চিকিৎসা হয়। আমার এতটুকুই জানা, আর বাকিটুকু আপনারা তদন্ত করে জেনে নেবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই বিষয়ে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কবির আহমেদ বলেন, ঘটনাটা আমাদের রাশেদুল ইসলাম রাশেদকে নিয়ে ঘটনা হয়েছে রাত্রিবেলা 9 তারিখ রাত্রে 11টার দিকে সম্ভবত, একদম 5-10 মিনিটের দিকে হইতে পারে। সে আমাদের বাজার থেকে তারা কয়েকজন ঢাইকা নিয়ে তার জনমিয়ার বাড়িতে নিয়ে তারা বেশ আক্রমণ করে, অত্যন্ত মর্মান্তিক। তার হাতের একটা আঙ্গুল ভেঙে ফেলেছে, অনেক আঘাত। তারপরে তার চোখের সমস্যা, সারা শরীরেই তার আঘাত আছে। সে আঘাত হওয়ার পরে চিল্লাপাল্লা করার পরে কিছু লোক নাগা এসে পরে আমাদের বাড়ি দিকে এসে গেছে। আমি আমার বাড়ির চেয়ারম্যান, আমরা তখন দেখি, তৎকালীন তাকে আমরা নবীনগর হসপিটালে তাকে পাঠানোর পরে তার চিকিৎসা করার পরে নবীনগর তাকে রেফার করে ব্রাহ্মণবাড়িয়া পাঠাইল। ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা শেষে ঈদের আগে দিন বা এরকম মনে হয় চলে আসছে, ঈদের সকালে চলে আসছে। তো তার আসলে একজন নিরীহ মানুষ, এই গ্রামে বসবাস করে, একজন সাংগঠনিক হিসাবে সে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। আমি বর্তমান আমাদের সংসদ জননেতা ফয়জুর রহমান বাদল ভাই এবং যারা আছেন এই নেতৃত্বে এবং আমাদের প্রশাসনের কাছে, আমাদের বাদল ভাইয়ের কাছে, এমপি মহোদয়ের কাছে আমাদের এই বিচার আমরা চাই। নবীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু বলেন, নবীনগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যতগুলা সদস্য এবং ইউনিয়ন কমিটির যতগুলা কর্মী আছে, সকলে আমার সন্তান তুল্য। রাজনৈতিকভাবে যেটা মনে করি, এটা একটা জঘন্য ধরনের অপরাধ করেছে। আর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং অভিভাবক হিসেবে মনে করি আমার সন্তানকে আঘাত করেছে। নিশ্চয়ই কোন সন্তানের পরে আঘাত করলে তার পিতা বা তার অভিভাবক কোন রকম সহ্য করতে পারে না। তার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তদন্তের মাধ্যমে অতি দ্রুত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি। অন্যথায় আমার অভিভাবক, নবীনগরের স্বেচ্ছাসেবক লীগের একমাত্র অভিভাবক, নবীনগরের মাননীয় সাংসদ, নবীনগরের মাটিও মানুষের নেতা জনাব ফয়জুর রহমানের বাদল ভাইয়ের দ্বারস্থ হব আমি। স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুল ইসলামের উপর হামলাকারী একই এলাকার আতিকুর রহমান শিশু মিয়ার সাথে দেখা করে রাশেদের উপর হামলার বিষয় জানতে চাইলে তিনি বলেন, 9 তারিখ রাত্র 11:10 অথবা 15 অনুমানিক টাইম, রাশেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে নাকি আপনারা পরিকল্পিতভাবে ডাকে এনে একটি বাড়ির চিপার মাধ্যমে নিয়ে নাকি মারধর করছেন, তার হাত পা ভেঙে নিয়েছেন, তার সমস্ত শরীরে থেতলানো লীলাফলা জখম হয়েছে। এটা
অবাস্তব, অসত্য, মিথ্যা কথা। কারণ আমি ওই সময় একটা মিটিংয়ে ছিলাম, প্রায় মনে হয় রাত্রে 11:30 বাজে। সে একদিন আগে বোধহয় 6 তারিখে ছিল গোড়ার এজেন্ট নিয়ে নির্বাচন করছে স্কুলে। গোড়ার এজেন্ট ছিল গোড়া মার্কা, তো আমাদের প্রতিপক্ষ হিসাবে ছিল আনারস। এই নিয়ে কেন্দ্রের মধ্যে কোনো কিছু হয়েছে কি না হয়েছে এও জানি না, কিন্তু তে যে চলাফেরা করে তার সঙ্গভঙ্গ সব নেশা আসক্ত, বাবা হুরের সাথে মিল এবং অন্যান্য পদও কারণ সে জড়িত। রাত্রে 11টা 11:30 বাজে ওই সময় আমি শুনতে পারলাম কেউ বা কাহারা রাতের অন্ধকারে তারা মারছে না আক্রমণ করছে। ও আমাকে এমপি সাহেবও বলছে, বাদল ভাই আপনি কি জানেন কি জানেন না? আমি বলছি না ভাই, আমরা বাদল ভাইয়ের আদর্শে করা, আমাদের ভিতরে এরকম কোনো লোক নাই, এরকম ছেলে পেলেও নাই। বিগত আমি তো অন্তত ওকে গ্রামের সাথে প্রায় 20-25 বছর ধরে রাজনীতি সহ গ্রামের উন্নয়নমূলক কাজে আমি এখনও আপাতত টিআর আয়েশা বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বাদল ভাই রাস্তাবাজন লোক। আমাদের ভিতরে এমন কোনো কাজ করি নাই আমরা যে কাজটার জন্য বিচারদিহি করতে হবে। সে যদি জানে কেউকে আসামি করে থাকে, তাই নিশ্চয়ই আমার সামনাসামনি আসুক বসুক, আমাকে দেখছে না আমি তাকে আঘাত করেছি, যে কোনো সময় আমাকে ডাক দিলে আমি এমপি মহোদয়কে বলছি, বোরহানুদ্দিন সবাইকে বলছি এবং উপজেলা চেয়ারম্যান সাহেবকে বলছি যে আমার মানহানির জন্য সে দায়ী। আমাকে এই কেসে যে জড়ানো হয়েছে এবং আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে, আমি ইনশাল্লাহ মানহানির কেস করব। কারণ আমি এই সম্বন্ধে কোনো কিছু জানি না, কেউ বা কাহারা আঘাত করেছে এটা আমি বলতে পারবো না। ড্যাশ নিউজ, মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম।